আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞানসম্মত একটি গরুর খামার। তো এখানে রাখা হয়েছে বকনা বাছুর। এখানে কিছু বকনা বাছুর রাখা হয়েছে। এখানে পরিমাণ লেখা আছে 54টি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 54টি আছে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন দূরে, ওইগুলার সাইজ একটু বড়। যাবো আর ওই পাশেও যাব আমরা। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এইগুলাতে সব শেড তৈরি করা আছে গরু। আর এই পাশে এগুলা হচ্ছে গর্ভবতীগুলা আলাদা করে রাখা হয়েছে। এই দেখেন, আলাদা আলাদাভাবে লোহার বার দিয়ে তাদের বাসস্থান নির্মাণ করা হয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আপনি দেখাশোনা করেন? জি ও, এই যে চাচা এই খামার, পুরো খামারই দেখাশোনার দায়িত্ব আছে। তাহলে এই খামারের যেগুলা কাজ আছে, কাজ অন্য মানুষ করে, জি আর আপনি খালি দেখাশোনা করেন? দেখাশোনা করি। যাক, এই চাচা দেখাশোনার দায়িত্ব আছে। যেমন গরুর বাচ্চা হবে, কোনটার বাচ্চা হবে কোনটার হবে না, এগুলো ধরেন যেটার বাচ্চা হবে সেটা আমাকে অফিস কমপ্লেন দিতে হবে যে এটার বাচ্চা হয়েছে বা বাচ্চা মাথা বেরিয়ে গেছে বা হয়ে গেছে, আপনি ডাক্তার পাঠান বা করেন। আমি যতদূর পারবো সম্ভব উদ্ধার করার জন্য বা গাভীকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো চাচা এখানে দেখাশোনার দায়িত্ব আছে। তো দেখতে থাকি আমরা আরো। এই যে এখানেও গর্ভবতীগুলাই রাখা হয়েছে। এই যে এই সবগুলাই গাভী। আর অল টাইম এখানে ফ্যান চলতেছে, আবহাওয়া গরম। এগুলা সবই দুধ দিয়ে থাকে। এই যে এটা ওলান দেখছি অনেক বড়। দুধগুলো দহন করা হইলো আমরা আসার একটু আগেই, এই কারণে হয়তো বা ওলানটা ছোট দেখা যাচ্ছে। তো সব কোয়ালিটি সম্পূর্ণ গরু। আমাদের রাজশাহীতে যে এরকম সমন্বিত গরুর খামার আছে, তো রাজাবাড়িতে না আসলে হয়তো বা জানতেই পারতাম না। এই যে গাভীগুলোকে ঘাস দেওয়া হয়েছে। ঘাসগুলোতে পানি মিশ্রিত আছে মনে হয়। ঘাসগুলো মনে হয় মেশিন দিয়ে এভাবে কাটা হয়েছে। এই যে এটু একটি বাছুরের শেড। বাহ, এটা তো খুব একটা সুন্দর। এটা মনে হয় শাহিওয়াল। সুন্দর তো খুব বেশি। আর সব বাছুরগুলাই সুন্দর।